আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের মে মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কপালে কি লেখা আছে এই মে মাসে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা জিস্ট জানাতে চলেছি, অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকার কোন কোন দিকটা শুভ রয়েছে, কোন কোন দিকটায় সমস্যা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই তা ধরে কখনো এগোবেন না। তবে হ্যাঁ, আমার বলা কথা কমপক্ষে 20% মিলতে বাধ্য। তবে আসুন আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই কন্যা রাশির মে মাস কেমন যেতে চলেছে। তবে তার আগে আপনারা চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে এখনই প্রেস করে রাখুন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে এই মাসে 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 16 তারিখের পরবর্তী সময়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। হ্যাঁ, অর্থাৎ একটু খাওয়া দাওয়ার বিষয়ে আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে, হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার সম্ভাবনা কিন্তু রয়েছে। গুরুজনদের হেলথের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই মাসে। এছাড়াও এই মাসে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় বা কোশ্চেন্স মার্ক রয়েছে। বি কেয়ারফুল। যে কোনো কিছু সমস্যা হলেই কোনো অ্যাস্ট্রোলজার না, ডক্টরের সাথে পরামর্শ করুন। আসুন এবার জেনে নেওয়া যাক আপনাদের কর্মজীবন কেমন যাবে। দেখুন, এই মাসে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে, অর্থাৎ যারা বেকার রয়েছেন এবং দীর্ঘদিন ধরে ভালো চাকরি পাচ্ছেন না, তাদের সেই চাকরির সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনাদের যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গাটা রয়েছে, তবে একটু স্লো মোশনে। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটাই সবচেয়ে বড় বিষয়। এই মাসে আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনাদের মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। ভ্রমণের জায়গাটা কিন্তু এই মাসে যদিও বা রয়েছে, তবুও একটি কথা বলি, এই গরমের মধ্যে কোথাও দূর যাত্রা বা দূর ভ্রমণ কিন্তু করবেন না। এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং এমনকি পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইয়েস, যেটি আমি বলি না, এই মাসে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে। খুব যে শুভ তা নয়, আবার খুবই অশুভ তাও নয়। তবে দেখতে হবে আপনার জন্মছকে ছেলে হলে শুক্র গ্রহ এবং মেয়ে হলে বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে। প্রেমের জায়গাটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি কথা বলে দিই, বেশি মানে অতিরিক্তটা আবার খারাপ। একাধিক প্রেমে জড়িয়ে পড়ার জন্য আপনার আসল যে প্রেম সেটা কিন্তু কেটে যেতে পারে। বি কেয়ারফুল। এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্টই সুখ্যাতি আসতে চলেছে। এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ। 16 তারিখের পরবর্তী সময় কিন্তু সেরকম
শুভ আমি দেখতে পাচ্ছি না। এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেটা কিন্তু আপনাদের ফেভারে আসবে, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা, পায়ে চোটাঘাত লাগা, মাথা ঘুরে পড়ে যাওয়া এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই এই মাসে একটু বেশি বেশি জল খাবেন এবং যতটা পারবেন ঘর থেকে কম বেরোবেন। যারা নিতান্তই মানে ইনকামের সোর্সের জন্য বেরোচ্ছেন তারা একটু নিজের শরীরের উপরে যত্নটা রাখবেন। এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন এবং বন্ধু বান্ধব কিন্তু আপনাদেরকে যথেষ্টই সহায়তা করতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ইয়েস, এবং ব্যবসা ক্ষেত্রে গুডউইলের জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে। তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাই রাগের বশে বা জেদের বশে কোনো রকম কিন্তু ডিসিশন আপনারা নেবেন না, একটু বুঝে আপনাদেরকে চলতে হবে, এতটাই বলবো। এছাড়াও এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের সাপোর্টের জায়গাটা যেমন রয়েছে, ফ্যামিলির সাপোর্টের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই মাসে আপনাদের মধ্যে একটা রাগ জেদ যেরকম বৃদ্ধি পাবে সেরকম একটা অহংকারও কিন্তু তৈরি হবে, ধরাকে সরাজ্ঞান করে ফেলবেন, যে কারণে পরবর্তীতে আপনার পাশে কিন্তু কেউ নাও থাকতে পারে। তাই একটু নিজেকে মাথাটা নিচু করে চলুন, মানে সব জায়গায় নয়, যারা গুরুজন ব্যক্তি রয়েছে, যারা আপনার পাশে সারা জীবন থেকেছে তাদের কাছে মাথাটা নিচু রাখুন, যারা শত্রু তাদের কাছে বুকটা ফুলিয়ে রাখুন। ইয়েস, কারণ এই মাসে শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে, গুপ্ত শত্রুতা বলুন এবং প্রকাশ্য শত্রুতা বলুন, এ দুটো জায়গায় কিন্তু রয়েছে। তাই মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না। তবে হ্যাঁ, এই মাসে আপনারা মনের যে চাহিদা ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ করতে চলেছে। অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে, তবে খরচার জায়গাটাও রয়েছে। ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম বৃদ্ধি না পেলেও অনেক অর্থ কিন্তু আপনারা লাক্সারি কোনো গুডস বা প্রোডাক্ট কিনতে কিন্তু খরচা করে ফেলবেন। ওভারঅল যদি বলা যায়, মে মাস কন্যা রাশির জন্য কিন্তু একটা আইকনিক মাস হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।